আমার আজকের সেহরি এই যে এক কাপ চা বানালাম। তো রোজার মাস, তো দুপুরবেলায় আমাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে। বেশিক্ষণ আমি দুপুরবেলা পড়ি, অনেক বেশি ক্লান্ত লাগে আর কি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে ফার্স্ট সেহরি অ্যান্ড প্রথম সেহরিতে ওঠাটা খুব ডিফিকাল্ট। আম্মু অলরেডি 3 থেকে 4 বার আমাকে ডেকেছে অ্যান্ড ফাইনালি আমি উঠলাম। আসলে হঠাৎ করে আমাদের রেগুলার যে রুটিন সেটা ব্রেক হয়ে গেলে একটু ডিফিকাল্টিস হয়। যাই হোক, আমি ওঠার পরে সাথে সাথে খেতে পারি না, তো দ্যাটস ওয়াই আমি একটু বসেছিলাম। তো এখন যাব সেহরি করব অ্যান্ড এই হচ্ছে আমার আজকের সেহরি। আমার আম্মু রুটি খেয়েছে অ্যান্ড আমি ভাত লাভার, ভাত খেয়েছি। তো সেহরি করার পরে এখন চা খাবো। 1 কাপ চা না খেলে আসলে হবেই না। A few moments later. সো গাইস, নাও আমি পড়তে বসবো। তো রমজান মাসে আমি এই জিনিসটা ডিসাইড করেছি, যেহেতু সারাদিনে অত বেশি পড়ার টাইম প্লাস এনার্জি পাওয়া যায় না। তো সেহরি করার পরে যেহেতু সাথে সাথে আমার ঘুম আসে না, তো আমি ভেবেছি এই টাইমটায় আমি পড়াশোনা করব যতটুকু পারা যায়। অ্যান্ড আজকে কি একটা অবস্থা হয়েছে, আমার টেবিল ভর্তি কলম, বাট একটা কলমও লিখছে না। তো ফাইনালি কয়েকটা কলম চেঞ্জ করার পরে আমি নতুন একটা কলমই বের করে নিলাম, বিকজ আমি আর চাচ্ছি না যে আমি একটা কলম নেই আর সেটা না লিখে। নাও ইটস স্টাডি টাইম। 2,000 years later. সো গাইস, আম ডান ফর নাও অ্যান্ড এখন একটু ঘুমাই, আদারওয়াইজ মাথা পাগল হয়ে যাবে। সো The next day. রমজান মাসে সকালবেলাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। সকালবেলা ঘুম থেকে উঠে আমার খুবই খারাপ লাগে, কিছুই ভালো লাগে না। তো সকাল সকাল পড়তে আমার মোটেও ইচ্ছে হয় না। অ্যান্ড আমার অভ্যাস হচ্ছে আমি যখন পড়ি সবসময় জোরে জোরে শব্দ করেই পড়ি, আদারওয়াইজ আমার পড়া হয় না। অ্যান্ড যদি আমি মনে মনে পড়ি তো আমার কাছে মনে হয় আমি কিছুই পড়িনি। অ্যান্ড সকালবেলা আমার মোটেও ইচ্ছা হচ্ছিল না যে আমি জোরে জোরে শব্দ করে পড়বো। তো আমি ডিসাইড করেছিলাম যে এই সময়টা যেহেতু পড়তে ইচ্ছে হচ্ছে না, এই সময়টা ম্যাথ করি, তাহলে দেখা যাবে আমার অত বেশি এনার্জিও ওয়েস্ট হবে না অ্যান্ড আমার পড়াটাও হয়ে যাবে। গাইজ, যখন আমি ম্যাথ করি তখন সব ঠিক আছে, লিটারালি সব কিছু আমার সহজ মনে হয়, ইজিলি সব করতেও পারি। বাট যখন আমি এক্সাম দিতে যাই তখন সব উলটপালট হয়ে যায়। আই ডোন্ট নো, অনেক ট্রাই করছি আমি, বাট ম্যাথের মধ্যে এখনও প্রচুর প্রবলেম আছে। তো আমাদের কোচিংয়ে একজন টিচার আছেন, উনি হচ্ছে আমাদের বাংলা ক্লাস নেন। তো ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস, উনি আর্টস থেকে পড়াশোনা করেছেন। তো উনি একদিন ক্লাসে বলছিলেন যে উনি যখন বিসিএস দিচ্ছিলেন ওনারও সেম প্রবলেম ছিল, ওনারও ম্যাথে প্রচুর প্রবলেম ছিল। অ্যান্ড ওনার যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল, উনি একদমই ম্যাথ পারতেন না। তো তারপর উনি ডিসাইড করেছিলেন যে বিসিএস ওনাকে দিতেই হবে অ্যান্ড ম্যাথ ছাড়া বিসিএসটা পসিবল না। তো উনি ম্যাথ যেভাবেই হোক করবেন। অ্যান্ড লিটারালি উনি কিন্তু বিসিএস ক্যাডার হয়েছেন অ্যান্ড ম্যাথের প্রবলেমকে উনি সলভ করেছেন। তো ওনার কথা শুনে আমিও অনেক বেশি মোটিভেশন পেয়েছি। উনি পারলে আমি কেন পারবো না? অবভিয়াসলি আমার দ্বারাও পসিবল, বাট আমাকে ট্রাই করতে হবে আগের থেকেও বেশি। সো দেখা যাক এই প্রবলেম কীভাবে সলভ করা যায়। আপাতত আমি যেটা করছি সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করছি, বিকজ আর কোনো কিছু আমার মাথায় আসছে না। সো গাইস, অবভিয়াসলি রমজান মাসে আমাদের পড়ার স্টাইলটা একটু চেঞ্জ হবে। মানে সারা বছরে যে রুটিনে পড়ি সেভাবে পড়াটা পসিবল না, বিকজ অবভিয়াসলি অনেক কিছুই থাকে। তো আমি ডিসাইড করেছি যে আমার কিছু কিছু সময় খুবই খারাপ লাগে, মানে আমি পড়তে পারি না, যেমন সকালবেলা বা ইফতারের সময়। তো আমি ডিসাইড করেছি যে সেহেরি করার পরে যে সময়টা থাকে তখন আমার সাথে সাথে ঘুমও আসে না, তো ওই সময়টা আমি পড়বো। আর ইফতার করার পরে কিছু টাইম ব্রেক রেখে আমি পড়ার ট্রাই করব, বিকজ দুপুরের যে সময়টা থাকে ওই সময়টায় ম্যাক্সিমাম দিনই আমার ক্লাস, যেহেতু রোজার মাস। সো দুপুরবেলায় আমাদের ক্লাসগুলো দেওয়া হয়েছে। তো দুপুরের ক্লাসটার পড়াটাও আমাকে রাতের মধ্যেই কমপ্লিট করতে হবে, বিকজ ইনস্ট্যান্ট না পড়লে সে জিনিসটা মাথায় থাকে না অ্যান্ড ক্লাস করে কোনো লাভও হয় না।
আর আমি যতটুকু শুনেছি বিভিন্ন জায়গা থেকে যে ঈদের পরেই প্রাইমারির প্রধান শিক্ষকের পরীক্ষাটা হয়ে যাবে, তো এই রোজার মাসে আসলে স্টাডিটা কোনোভাবেই পিছিয়ে ফেলানো যাবে না, কারণ সামনেই পরীক্ষা অ্যান্ড পরীক্ষার আগে নিজেকে ভালো মতো প্রিপেয়ার করে নিতে হবে। 2,000 years later. সো গাইস, আমার পড়া শেষ অ্যান্ড বেসিক্যালি রোজার মাসে আসলে দুপুরবেলা তেমন একটা পড়া হয় না, মানে আমার তো হয় না, আমার ইচ্ছে করে না বেশিক্ষণ আমি দুপুরবেলা পড়ি, অনেক বেশি ক্লান্ত লাগে আর কি। তো আমি পড়া শেষ করলাম অ্যান্ড আমি এখন যাব ইফতার রেডি করব। আমাদের বাসায় বড়াটা সবসময় আমিই বানাই, আমার হাতের বড়া সবাই পছন্দ করে, তো ওইটা করব। বাট তার আগে আমি একটু ব্রেক নিলাম অ্যান্ড একটু বাইরে আসলাম বিকজ ভালো লাগছিল না, তো ভাবলাম একটু বাইরে আসি। অ্যান্ড এখন যাব আমি বড়টা বানাবো, তারপরে আবার ইফতার রেডি করতে হবে। সো বেসিক্যালি যা হয় আর কি, বিকেল সময়টা যেভাবে কাটে, তো এই তো। গাইস, সারাদিন রোজা রেখে আমার এত বেশি কষ্ট হয়নি যতটা আমার এখন হচ্ছে। লিটারেলি ইফতার করার পরে আমার মনে হচ্ছে শরীর আর চলছেই না, একদম খুবই খারাপ অবস্থা। এই যে 1 কাপ চা বানালাম, চাটা খাই, তারপরে দেখি কি অবস্থা হয়। প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে, বাট এখন যদি আমি ঘুমাই তাহলে একদম সেহরি পর্যন্ত আমার জেগে থাকতে হবে, বিকজ এখনকার ঘুম তো কমপ্লিট হবে না, একটু পরেই উঠে যাব। অ্যান্ড সেটা আমি চাচ্ছি না, বিকজ ভোর রাতে আমি সেহরি করার পরে ট্রাই করেছি একটু পড়বো, মানে প্ল্যান আছে সেটা। তো দেখি কি হয়, তখন চাটা খাই অ্যান্ড তারপরে দেখা যাক কি করা যায়। সো ইয়া, আমি তারপর চেষ্টা করবো র্যান্ডমলি দেওয়ার, সবাই যেন সন্তুষ্ট থাকেন, ঠিক আছে?